আসসালামু আলাইকুম। আজকে আমি মজা করে আমরা আচার বানাবো। তো আমি কিভাবে আচার বানাই চলুন দেখা যাক। পরিষ্কার করে ধুয়ে ছুলে নিয়েছি। রসুন, তেজপাতা, দারচিনি, শুকনো মরিচ, পাঁচফোড়ন, আখের গুড় নিয়েছি। এখানে আমড়াটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এভাবে কিছুটা ফেলে নিয়েছি যেন সিদ্ধ হয়, মশলার ভিতরে ঢোকে। অল্প করে সরিষার তেল, শুকনো মরিচ, থেতো করে নিয়েছি রসুন। আচারের সাথে খুবই টেস্ট আসে এভাবে থেতো করে নিলে, মিশে যায়। তেজপাতা, দারচিনি দিয়ে দেবো ফ্লেভারের জন্য। এখানে আমড়াটা দিয়ে কিছুটা নাড়াচাড়া করে নিয়েছি। কিছুটা হলুদ দিয়ে দিব কালারের জন্য, দেখতে সুন্দর দেখা যাবে। টেস্ট অনুযায়ী চিনি দিয়ে দেব। কিছুটা আখের গুড় দিয়ে দেব, কালারটা খুবই সুন্দর আসবে আখের গুড় চিনির জন্য। স্বাদ মতো লবণ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রাখবো। এক্সট্রা পানি দিব না, এখান থেকেই পানি বের হবে। আপনাদের কাছে যদি মনে হয় যে সিদ্ধ হচ্ছে না বা পানি লাগবে, তাহলে গরম ফুটন্ত পানি দিয়ে দিতে পারেন। 2 কাপ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেবেন। আমি এভাবে নাড়াচাড়া করে সিদ্ধ করে নেব। গ্যাসের হিটটাকে কমিয়ে সিদ্ধ করে নিয়েছি। শুকনো মরিচ হালকা ভেজে এভাবে ভেঙে নিয়েছি, পুরো মিহি করি নাই। এখানে পাঁচফোড়নের গুঁড়ো দিয়ে দেব। খুবই সুন্দর একটি ফ্লেভার বের হচ্ছে। ঢেকে রেখে দেব আর 1 মিনিট। 1 মিনিট রান্না করে নেওয়ার পর 1 চামচ ভিনেগার দিয়ে দেব। তাহলে অনেক দিন রেখে খাওয়া যাবে, নষ্ট হবে না। যেহেতু আমড়ার আচার অল্প, তাড়াতাড়ি করে খাওয়া হয়ে যাবে। খুবই মজা হয়েছে, খুবই টেস্ট। মনে হচ্ছে এখনই খেয়ে নেই। গরম অবস্থায় ভালো লাগবে না, ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো লাগবে। খুবই সুন্দর দেখা যাচ্ছে, দেখে মনে হচ্ছে অনেকটা মজা হয়েছে। তো এইভাবে মজা করে আমরা আচার বানিয়ে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।